আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ইউরোপ। একই সাথে ইরানের শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ। মিয়াকেতো কষ্ট দিব গৈছিল নহয়, গতিকে যোনে যেনেকে পাৰে মিয়া কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হলে 4 টকা দিন। আসামের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যে ভারতের রাজনীতিতে উত্তেজনা, দেন বাঙালি মুসলমানদের সরাসরি হেনস্থার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। সময় যত গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা। চিরবৈরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাহাজ সহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েন। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি। ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে, তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য। প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব। এদিকে যুক্তরাষ্ট্রকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান। পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান। শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব। ইসরায়েলের সাথে 12 দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে। তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি। ইরানের দিকে আমাদের অনেক বড় ও শক্তিশালী জাহাজ যাচ্ছে, তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে। তাদের আমি দুটি কথা বলেছি, পারমাণবিক অস্ত্র ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আবার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বৃহস্পতিবার ব্রাসেলসে বিশেষ বৈঠকের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির 27 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইরানের সামরিক বাহিনীর শাখা আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নেয় জার্মানি ও ইটালি। অধিবেশনে আইআরজিসিকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে একমত হয় ইইউ সদস্যরা। নতুন করে খামেনি প্রশাসনের 6 সত্তা ও 15 ব্যক্তিকে নিষেধাজ্ঞাও দেয়া হয়। এর মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসিকিউটর জেনারেল ও এক বিচারকও রয়েছেন। যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করতে হবে। বিক্ষোভের নৃশংস দমনপীড়নের জন্য দায়ীদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি আরও চাপ সৃষ্টি করবে। ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তে আইআরজিসি এখন থেকে আল কায়দা বা আইএসের মতো সন্ত্রাসী সংগঠনের সমতুল্য বলে বিবেচিত হবে। যেভাবে মানুষের উপর নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে বা ফাঁসিতে ঝোলানো হয়েছে, তা এতটাই কষ্টদায়ক যে কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং এই অন্যায্য শাসন ব্যবস্থা যেভাবে কাজ করেছে তার দিক থেকেও ইউরোপীয় ইউনিয়নের স্পষ্ট প্রতিক্রিয়া থাকা উচিত। 1979 সালে প্রতিষ্ঠিত আইআরজিসি ইরানের সর্বোচ্চ শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত। ইরানের পরমাণু ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কর্মসূচির দায়িত্বভার রয়েছে আইআরজিসির কাছে। এমনকি নিজস্ব নৌ, মহাকাশ, স্থল ও প্যারামিলিটারি বাহিনীও রয়েছে এর। মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাবশালী বাহিনীটির বর্তমান সেনা সংখ্যা সব মিলিয়ে 2.5 লাখেরও বেশি।
ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বাইরে জড়ো হন এসব মানুষ। ইরানের বিরোধী গোষ্ঠীর পতাকা নেড়ে ইইউ এর সিদ্ধান্তের প্রতি সংহতি জানান সমাবেশকারীরা। পোস্টার ও ব্যানার হাতে নানা স্লোগান দেন তারা। জানান ইরানে বহিঃশক্তির আক্রমণকে সমর্থন করেন না তারা, তবে চান সেখানে আইআরজিসির সন্ত্রাসী কার্যক্রমের অবসান হোক। ইইউ এর নতুন সিদ্ধান্তের ফলে ইসলামিক স্টেট ও আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে পড়ল আইআরজিসি। তেহরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গির একটি প্রতীকী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এটিকে। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার লামু কাউন্টিতে অবস্থিত মান্ডা বে সামরিক ঘাঁটিতে হয় এই অনুষ্ঠান। হর্ন অব আফ্রিকায় সন্ত্রাসবিরোধী ও সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদারেই এমন পদক্ষেপ ওয়াশিংটনের। কেনিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন এই প্রকল্পে ব্যয় হবে প্রায় $7 কোটি। এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ড আফ্রিকম এর কমান্ডার জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসন। মান্ডা বে হল কেনিয়া প্রতিরক্ষা বাহিনীর একটি ঘাঁটি যেখানে মার্কিন সেনারাও অবস্থান করে। অতীতে জঙ্গি হামলার টার্গেটও হয়েছে ঘাঁটিটি। অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটায় চলছে উত্তেজনা। একই মাসে মিনিয়াপলিসে আইসিইর হাতে 2 জন নিহতের ঘটনায় ব্যাপক চাপের মুখে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে শহরটিতে অভিযানের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মার্কিন বর্ডার জার টম হোমান। তিনি জানান, এখন থেকে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হবে পরিকল্পিত অভিযান। আমরা লক্ষ্যভিত্তিক ও কৌশলগত অভিযান চালাবো। বহু বছর ধরে যেভাবে আমরা কাজ করে এসেছি সেভাবেই। যাকে আমরা খুঁজছি তার ব্যাপারে স্পষ্ট তথ্য থাকবে আমাদের কাছে। তাকে কোথায় পাওয়া যেতে পারে, তার অপরাধ বা ইমিগ্রেশন ইতিহাস সহ সব তথ্য। অন্যদিকে দেশজুড়ে আইসিইর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। এটা হতাশা বা ভয়ে মাথা নত করার সময় নয়, কারণ এখন যদি আমরা কথা না বলি, এগিয়ে না যাই, তাহলে হয়তো পরের শিকার হবে আপনার শহর। কয়েক সপ্তাহ আগে 3000 সুসজ্জিত আইসিই এবং বর্ডার পেট্রোল এজেন্টকে পাঠানো হয় মিনেসোটায়। এরপর থেকেই রাজ্যটিতে তীব্র হয় অভিযানের মাত্রা, আর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, সহিংসতা। দিন যত গড়াচ্ছে বাড়ছে ইরানে মার্কিন হামলার শঙ্কা। এবার যদি ওয়াশিংটন হামলা করেই বসে তবে কি হতে পারে এর ফলাফল? এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে চলছে নানা জল্পনা। এত সব আলোচনার মধ্যেই বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো হামলা হলে সম্ভাব্য 7 পরিস্থিতি। কেউ কেউ বলছেন, যদি ওয়াশিংটনের লক্ষ্যবস্তু ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনা হয় তবে আরও সুগম হবে সরকার পতনের পথ। খুলে যাবে তেহরানে গণতন্ত্র ফেরার দরজা। তবে অনেকে আবার এই ধারণাকে অবাস্তব বলে মত দিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যুক্তরাষ্ট্রের দ্রুত ও শক্তিশালী পদক্ষেপে সরকার পতন হবে না, তবে আগের চেয়ে কিছুটা নমনীয় হতে পারে নীতি। মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন, পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমনপীড়ন ইস্যুতে শিথিল হতে পারে খামেনি প্রশাসনের অবস্থান। একে তারা বলছেন ভেনেজুয়েলা মডেল। আরেক পক্ষ বলছে, তেহরান প্রশাসনের হাতে রয়েছে শক্তিশালী নিরাপত্তা বাহিনী, তাই সরকার পতন হলেও ক্ষমতা হাতছাড়া হবে না। এমন পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হাতে। বিশ্লেষকদের শক্ত ধারণা, মার্কিন আগ্রাসনের শিকার হলে চুপ করে থাকবে না তেহরান। পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রশক্তি লক্ষ্য করে। হরমুজ প্রণালীতে মাইন পাতার মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে বাধা দেবে ইরান। এছাড়া বিশেষ কৌশল সোয়ার্ম অ্যাটাকের আশ্রয় নিয়ে বিপুল সংখ্যক ড্রোন ও দ্রুতগতির নৌযান দিয়ে আক্রমণের মাধ্যমে মার্কিন নৌবাহিনীকে নাস্তানাবুদ করবে তারা। সরকার পতনের কারণে চরম বিশৃঙ্খলা ও অরাজকতার মুখে পড়তে পারে তেহরান। গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত কিংবা শরণার্থী সংকটেরও আশঙ্কা করা হচ্ছে।